আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওটিতে আমি দেখাইছি আপনি কিভাবে অনলাইনে যে কোনো ধরনের বিমানের টিকিট করতে পারেন। আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন, ডেসক্রিপশনে আমি সেটি লিঙ্ক দিয়ে দিলাম, আপনি চাইলে সেটি গিয়ে দেখে আসতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো আপনি কিভাবে যে কোনো ধরনের ট্রেনের টিকিট অনলাইনের মাধ্যমে খুব সহজে করতে পারেন। আপনি যদি অনলাইনের মাধ্যমে খুব সহজে যে কোনো ধরনের ট্রেনের টিকিট করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি দেখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। অনলাইনে ট্রেনের টিকিট করার দুটি সিস্টেম রয়েছে। একটি হচ্ছে যে কোনো ধরনের ওয়েব ব্রাউজারের মাধ্যমে, মানে আপনি যে কোনো ধরনের কম্পিউটারের ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন কিংবা মোবাইলের ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে মোস্ট পপুলার, আপনি যে কোনো ধরনের মোবাইল ব্যবহার করে, মোবাইলের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আপনি সেটি ব্যবহার করে যে কোনো ধরনের অনলাইনে ট্রেনের টিকিট পারচেস করতে পারেন। সো এখন আমি দুটি সিস্টেমে দেখাবো। শুরুতে আমি দেখাবো আপনি কিভাবে কম্পিউটার ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে আপনি যে কোনো ধরনের অনলাইনে ট্রেন টিকিট পারচেস করতে পারেন। এরপর আমি ব্যাক করতেছি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এরপরে আমি দেখাবো মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কিভাবে ট্রেনের টিকিট পারচেস করতে পারেন। সো এখন আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। এখন আমি চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। এখন আমি একটি ব্রাউজার ওপেন করে নেব। এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং এখানে গুগলের অপশনে আমি সার্চ করব ই সেবা। আমি ই সেবা লিখে সার্চ করলাম এবং শুরুতে যে ওয়েবসাইটটি আসছে বাংলাদেশ রেলওয়ে ই টিকিটিং সার্ভিস, এই ওয়েবসাইটে আমি ক্লিক করব। এটি হচ্ছে বাংলাদেশের রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনি অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট করতে পারেন। সো মোবাইলের মাধ্যমে টিকিট করা আর কম্পিউটার দিয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে টিকিট করা একই সিস্টেম। সো যেহেতু বেশিরভাগ মানুষ মোবাইল দিয়ে টিকিট করবে, তো আমি দেখাচ্ছি মোবাইলের মাধ্যমে আপনি কিভাবে ট্রেনের টিকিট করতে পারেন। আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনি যে কোনো সিস্টেমে ট্রেন টিকিট করতে পারবেন। তো আমি এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইলের মাধ্যমে ট্রেন টিকিট করার জন্য একটি অ্যাপের প্রয়োজন হবে আর সেটি পাওয়া যাবে প্লে স্টোরে। সো এখন আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করতেছি আমি ই সেবা। এখন আমি এখানে ই সেবা লিখে সার্চ করলাম। এখন শুরুতে দেখতেছেন রেল সেবা একটি অ্যাপ চলে আসছে। আমরা এই অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটব। সো আমি এখন এই অ্যাপটি ইনস্টল করতেছি। ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। সো আমরা এখন এটি ওপেন করে নিচ্ছি। তো আমি এখন এটি ওপেন করে নিলাম। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে, শুরুতে এখানে রয়েছে লগ ইন, এরপর রয়েছে সাইন আপ, এখানে রয়েছে সাইন আপ, এরপর এখানে রয়েছে ফরগেট পাসওয়ার্ড। আপনার যদি কোনো আগের অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি এখান থেকে ফরগেট পাসওয়ার্ড করে নিতে পারবেন, কিংবা আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি লগ ইনে ক্লিক করবেন এবং এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো আমরা যেহেতু একবার ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট, আমরা এর আগে কোনো অ্যাকাউন্ট করিনি, সো এখন আমি এখান থেকে অ্যাকাউন্ট করা দেখাবো এবং কীভাবে আপনি ট্রেনের টিকিট করবেন সেই প্রসেসটিও দেখাবো। সো এখন আমি এখানে সাইন আপে ক্লিক করব। তো আমি সাইন আপে ক্লিক করলাম। এরপরে এখানে আপনার এনআইডি কার্ডের যে নামটি রয়েছে, তো আমার এনআইডি কার্ডের যে নামটি রয়েছে আমি সেই নামটি এখানে বসাবো। সো আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নামটি থাকবে আপনি সেই নামটি এখানে বসাবেন, আপনি অন্য কোনো নাম দিবেন না, নাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে। সো আমার ন্যাশনাল আইডি কার্ডের যে নামটি রয়েছে আমি সেই নামটি এখানে বসাবো। তো আমি আমার নামটি দিচ্ছি। এরপর এখানে আমার ফোন নাম্বার, সো আমি এখানে আমার ফোন নাম্বারটি দিচ্ছি। তো এরপরে আমার ইমেল অ্যাড্রেস আমি এখানে দেব। আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আর ইমেল অ্যাড্রেস যদি না থাকে তাহলে আপনি ইমেল অ্যাড্রেস আগে তৈরি করে নেবেন, তারপরে এখানে অ্যাকাউন্ট করতে আসবেন। সো এখন আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি অবশ্যই আপনি শক্তিশালী দিবেন, যেমন 1 2 3 কিংবা 7 8 9, এরপরে সংখ্যা দিবেন, যে কোনো সংখ্যা। এখন আমি এখানে আমার নামটি দিচ্ছি। এরপরে আবার আমি উপরে যেটি টাইপ করছি সেটি আমি এখানে আবার বসাই দিলাম। এখন আমি এখানে সাইন আপে ক্লিক করব। এরপরে দেখতেছেন উপরে লেখা আসছে রেজিস্ট্রেশন সাকসেসফুলি। তো আপনার রেজিস্ট্রেশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন এইভাবে আপনার একটি নোটিফিকেশন শো করবে। তো এখন আমি লগ ইন করে নিব আমার অ্যাকাউন্টটি। তো আমরা এখন যে নাম্বার দিয়ে আমরা একটু আগে রেজিস্ট্রেশন করলাম সেই নাম্বারটি আমরা এই জায়গায় দিব এবং পাসওয়ার্ডের জায়গায় আমরা যে পাসওয়ার্ডটি দিলাম সেটি আমরা এই জায়গায় দেব। তো আমি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলাম আমি এখন সেই নাম্বারটি এখানে দিচ্ছি, আর পাসওয়ার্ডের জায়গায় আমি সেই পাসওয়ার্ডটি দিচ্ছি। তো আমি এখন ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর আমি লগ ইনে ক্লিক করতেছি।
সো এখন দেখতেছেন ওয়েলকাম টু বাংলাদেশ রেলওয়ে, আমাকে একটি নোটিফিকেশন দিল। তো এখানে আসার পরে শুরুতে দেখতেছেন এখানে পারচেস, মানে আমরা যদি কোনো ট্রেনের টিকিট করতে চাই তাহলে আমরা এই পারচেসে ক্লিক করব। আমরা এটা বিস্তারিত আলোচনা করতেছি একটু পরে। এরপরে রয়েছে ইনফরমেশন, আমরা যদি কোনো ট্রেন সম্পর্কে জানতে চাই তাহলে আমরা ইনফরমেশনে ক্লিক করে আমরা জানতে পারি। এরপরে এখানে রয়েছে হিস্টোরি, আমরা যদি কোনো টিকিট করছি কিংবা আমরা কোনো টিকিট করার পরে যদি টিকিটটি এখন পর্যন্ত না আসে থাকে তাহলে আমরা হিস্টোরিতে ক্লিক করে আমাদের অ্যাক্টিভিটিস দেখতে পারি। এরপর রয়েছে ফুড, বিস্তারিত যে ট্রেনে কী কী খাবার দাবার দেওয়া হয়। এরপরে রয়েছে ট্র্যাকিং, মানে কোনো ট্রেনকে আপনি যদি ট্র্যাক করতে চান, দেখতে চান ট্রেনটি আপনার কোথায় রয়েছে বর্তমান। এরপর রয়েছে কোচ ভিউ, আপনি যদি ট্রেনের সিটগুলো দেখতে চান যে ট্রেনটি কেমন হবে তাহলে আপনি এখান থেকে দেখতে পারেন। এরপর রয়েছে কমপ্লেন, আপনার যদি কোনো কমপ্লেন থাকে তাহলে আপনি এখান থেকে কমপ্লেন করতে পারেন। এরপর এখান থেকে রেটিং, অ্যাপসের রেটিং এটা। সো এরপরে আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি এখানে কন্টাক্টে ক্লিক করে এখানে নাম্বার দেওয়া রয়েছে, আপনি এখান থেকে কন্টাক্টে কথা বলে আপনার কোনো প্রবলেম যদি থাকে তাহলে আপনি সেটি সলিউশন করে নিতে পারেন। সো আমি এখন দেখাচ্ছি আপনি অনলাইনের মাধ্যমে কীভাবে টিকিট করতে পারেন। তো সেই জন্য আমি পারচেসে ক্লিক করলাম। এরপর এখানে রয়েছে ফ্রম স্টেশন, মানে আপনি যেখানে ট্রেনে উঠতে চান আপনাকে এখানে সেই জায়গাটি সিলেক্ট করে দিতে হবে। এরপর রয়েছে টু স্টেশন, মানে আপনি যেখানে নামতে চান আপনাকে সেই জায়গাটি সিলেক্ট করতে হবে। এরপরে এখানে রয়েছে জার্নি ডেট, মানে আপনি কত তারিখে জার্নি করতে চান, মানে কত তারিখে আপনি ভ্রমণ করতে চান, আপনি ট্রেনে উঠতে চান, আপনাকে সেই ডেটটা এখানে দিতে হবে। সো আমি যেহেতু উত্তরবঙ্গে রয়েছি, বর্তমান রংপুর অবস্থান করতেছি, সো আমি এখন এখানে রংপুরে সিলেক্ট করব। তো আমি এখানে রংপুর সিলেক্ট করলাম। এরপরে আমি ঢাকা যেতে চাই, তো আমি এখানে ঢাকা টাইপ করব। তো আমি এখানে ঢাকা সিলেক্ট করলাম। আর জার্নি ডেট আমি দিব মেবি 15 তারিখ দিই। এরপর আমি এখন সার্চ ট্রেনে ক্লিক করব। আগে দেখতে হবে যে কতগুলো ট্রেন রয়েছে, সেজন্য আমি সার্চে ক্লিক করলাম। এরপর এখানে দেখতেছেন আমার ট্রেন এখানে রয়েছে টোটাল 2টা। রংপুর থেকে ঢাকা আমার 2টা ট্রেন যায়। আপনি যদি ঢাকা থেকে অন্য কোথাও যেতে চান এই সিস্টেমে ফ্লো করবেন, শুধু জায়গাগুলো উল্টাপাল্টা করে দিবেন। সো আমি এখন সকালের ট্রেনটাতে টিকিট করব, একটি হচ্ছে 8টার দিকে আর একটি হচ্ছে মেবি 3টার দিকে, যেহেতু 20টা। সো আমি এখন কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট করব। তো শুরুতে আগে এখানে আপনাকে ক্লাস সিলেক্ট করতে হবে। তো আমি এখানে আগে শুরুতে ক্লাস সিলেক্ট করতেছি, আমি এখানে স্নিগ্ধা সিলেক্ট করলাম। তো এরপরে এখানে রয়েছে অ্যাডাল্টে আপনি যদি আপনার সাথে আপনি আরও কাউকে নিতে চান তাহলে আপনি এখান থেকে সংখ্যা বাড়াই দিতে পারেন। আপনি সর্বোচ্চ একসাথে 4টা টিকিট করতে পারতেছেন একটি অ্যাকাউন্টের মাধ্যমে। সো আগে এই সিস্টেম ছিল না, এটি আমার খুবই ভালো লাগছে যে নতুন আপডেটের পর এখানে 4টা টিকিট করা যাচ্ছে। সো এখানে আমি যেহেতু একাই যাব তো আমি এখানে একজন সিলেক্ট করলাম, আর আপনার সাথে যদি অন্য কেউ থাকে তাহলে আপনি এখান থেকে 2জন কিংবা 4জন সিলেক্ট করতে পারেন। সো আমি একজন সিলেক্ট করলাম। এরপরে আপনার সাথে যদি কোনো বাচ্চা থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন। সো এরপরে আপনি এখানে 2টি অপশন রয়েছে, একটি হচ্ছে সিলেক্ট সিট, আপনি যদি সিটগুলো দেখে নিতে চান তাহলে আপনাকে সিলেক্ট সিটে ক্লিক করতে হবে। আর আপনি যদি চান যে কোনো সিট আমার হলেই চলবে, আপনি দেখবেন না ইনি অটোমেটিকলি আপনার যে কোনো একটি সিট নির্ধারণ হয়ে যাবে, তাহলে আপনি এনি সিটে ক্লিক করতে পারেন। যেহেতু আমি দেখে সিট নিতে চাই তো সেহেতু আমি এখানে সিলেক্ট সিটে ক্লিক করলাম। এরপর একটু অপেক্ষা করতেছি। এরপর এখানে 2টি কোচ দেখাচ্ছে, একটি হচ্ছে কোচ নাম্বার গ আরেকটি হচ্ছে ঘ। তো আমি গতে সিলেক্ট করব। এরপরে এখানে দেখাচ্ছে গ নাম্বারে সর্বশেষে কয়েকটি মাত্র সিট রয়েছে। সো যেগুলো সিট লাল দিয়ে ভর্তি সেগুলো বুকিং হয়ে গেছে, আর যেগুলো সবুজ রয়েছে বা নীল রয়েছে সেগুলো এখনও ফাঁকা রয়েছে। তো আমি এখানে 51 নম্বর সিটটি নিচ্ছি। এরপরে 51 নম্বর যেটি সিলেক্ট হবে সেটি একটু অন্যরকম ডিপ একটু রং হলো। আপনি যদি এখান থেকে আরও অন্য সিট সিলেক্ট করতে চান 2টা কিংবা আরও বেশি করতে পারেন। সো এরপরে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো এরপরে এখানে দেখাচ্ছে আমার টোটাল কস্ট কত। এরপরে আমি যদি এখানে পে নাও ক্লিক করি, এরপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিছে একটা, আপনি যদি চান এটি পড়ে নিতে পারেন। আমি সিম্পলভাবে আপনাকে বলে দিচ্ছি। এখানে বলে দিছে যে আপনাকে 30 মিনিটের মধ্যে পেমেন্ট করতে হবে, অ্যান্ড তারা 30 মিনিটের মধ্যে আপনাকে একটি PDF ফাইল দিয়ে দিবে, আপনি সেটিকে প্রিন্ট করে নিতে পারেন। আপনি যদি সেই PDF ফাইলটি নিয়ে নেন তাহলে আপনার আর টিকিটের কোনো প্রয়োজন পড়বে না। সো আমি এগ্রিতে ক্লিক করলাম। এরপরে এখানে পেমেন্টের সিস্টেম আসছে যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, বিকাশ, রকেট, নেক্সাস কার্ড। সো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম, যেহেতু ম্যাক্সিমাম মানুষ বিকাশে পেমেন্ট করবে তো আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম। এরপরে এখানে বিকাশের অপশন চলে আসছে, এখন আপনাকে এখানে ফোন নাম্বারটি দিতে হবে। সো আমি এখন আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাই।
তো আমি এখন আমার এখানে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে এরপরে আমার বিকাশে একটি মেসেজ আসবে। তো এখন আমার এখানে বিকাশে একটি মেসেজ আসছে, আমার মেসেজটি বসাই দিচ্ছি 10406 মেবি। এরপর আমি এখানে কনফার্মে ক্লিক করতেছি। এখন আমার এখানে টিকিট করা ক্লোজ। এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন যে আপনার কেন ভিডিওটি ভালো লাগলো না। সো আর আপনার যদি টেক রিলেটেড নতুন নতুন ভিডিও দেখতে ভালো লাগে, আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।